শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদাত উল্লাহর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া এক প্রতিবেদনে বলা হয় যে অবৈধভাবে বিভিন্ন পদে নিজের শ্যালক ভাতিজির নিয়োগ ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ করেছেন উপাচার্য সাদাত উল্লাহ। দুর্নীতি প্রমাণিত হওয়ায় শেকৃবি ভিসির বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে ইউজিসি। বিস্তারিত ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদনে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সবুজঘেরা এই বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনিয়ম আর দুর্নীতির কারণে বেহাল দশায়। নিয়োগ মেধার বদলে উপাচার্য চাকরি দিয়েছেন শ্যালক আর ভাতিজিকে। অভিযোগ পেয়ে তদন্তে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইউজিসির অনুমোদন ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে 29 জন শিক্ষক, 24 জন সেকশন অফিসার এবং 22 জন কর্মচারীকে। আর তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম না মেনেই। এতেই ক্ষান্ত হননি ভিসি সাদাত উল্লাহ। পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ দিয়েছেন শ্যালক চৌধুরী এম সাইফুল ইসলামকে, আর শ্যালকের স্ত্রী পেয়েছেন সহকারী পরিচালকের পদ। ভাতিজি সরাবান তহুরাব নিয়োগ পেয়েছেন সেকশন অফিসার পদে। আর এসব নিয়োগে মানা হয়নি বয়স কিংবা চাকুরির ন্যূনতম শর্ত। প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল পাওয়া, প্রথম শ্রেণীতে প্রথম এবং মুক্তিযোদ্ধার সন্তানদের পরিবর্তে স্নাতকে অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে এক ছাত্রের নিয়োগ দিয়েছেন তিনি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ছাত্রের ইন্টারভিউ কার্ড পাওয়ার মতো ন্যূনতম যোগ্যতা ছিল না। মঞ্জুরি কমিশন কোনো পুলিশি সংস্থা না। আমরা তথ্য উদ্ঘাটন করতে পারি, তথ্য প্রাপ্তি যাতে হয় আমাদের, সে ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমরা বড় ধরনের কোনো অ্যাকশনে যেতে পারি না। এই অ্যাকশনে যেতে পারে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়। আর ইউজিসির সুপারিশ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকায় বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ বন্ধের, যে অতিরিক্ত টাকা উপাচার্য উত্তোলন করেছেন তা ফেরত দেয়া সহ উপাচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রতিবেদনটি নিয়ে যাচাই বাছাই চলছে। তদন্ত করবার জন্য ইউজিসিকে বলেছিলাম, তারা তদন্ত করে দিচ্ছেন এবং আমাদের এটার উপর আমাদের বিশ্ববিদ্যালয় উইং যারা দায়িত্বে আছেন তারা কাজ করছেন। যদি সঠিক হয় তাহলে যেমন গুরুতর, আর যদি মিথ্যা একটা বিষয়ের উপর আমরা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিই সেটাও গুরুতর। তার জন্য আমরা এটা একটু দেখে শুনে বাছাই করে রিচেকিং করে আমরা নেওয়ার চেষ্টা করি। তার জন্য আমরা এটা একটা প্রক্রিয়াধীন আছে। তবে উপাচার্য সাদাত উল্লাহর সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততার কারণে জুলাই মাসের আগে সাক্ষাৎ দেওয়া সম্ভব নয় বলে জানান। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।